সাধারণত একটি দেশ আরেকটি দেশকে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। তেমনি যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে কূটনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় হিসেবে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজে লাগায়। এবার নতুন করে 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। কাদেরকে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন সাইমন প্রভা। যুক্তরাষ্ট্রের স্বার্থকে লঙ্ঘন করে এমন দেশগুলোর বিরুদ্ধে সাধারণত নিষেধাজ্ঞা দেয় দেশটি। যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দেয় তার মধ্যে রয়েছে অস্ত্র সম্পর্কিত রপ্তানির উপর নিষেধাজ্ঞা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে রপ্তানির উপর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সহায়তার উপর সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে সম্প্রতি এর পরিধি বৃদ্ধি পেয়েছে। এতে যুক্ত হয়েছে মানবাধিকার, গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়। 1990-এর দশক থেকে এ পর্যন্ত বিশ্বে যত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার 3 ভাগের 2 ভাগই আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 1998 সালের পর তারা কমপক্ষে 20টি দেশের বিরুদ্ধে দিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশ এবং সংস্থার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং কার্যকরের জন্য কাজ করে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল। এবার 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার 28 মে এ নিষেধাজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে সাইবার অপরাধের সঙ্গে জড়িত 3 ব্যক্তি ও 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বলা হয়েছে, ইউন হে ওয়াং, জিংপিং লিউ এবং ইয়ান্নি ঝেং নামে এই 3 অভিযুক্ত 911S5 নামে পরিচিত একটি রেসিডেন্সিয়াল প্রক্সি পরিষেবার সঙ্গে জড়িত। সন্দেহজনক এই বটনেটের সঙ্গে কার্যকলাপের জন্য তাদেরকে চিহ্নিত করা হয়েছে। 911S5 মূলত অপরাধীদের অবস্থান লুকিয়ে রাখতে সক্ষম। এছাড়া জালিয়াতি শনাক্তকরণ ডিভাইসগুলোকেও পরাজিত করে এটি। আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেছেন, এই ব্যক্তিরা মানুষের ব্যক্তিগত ডিভাইসগুলো নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্দেহভাজন বটনেট প্রযুক্তি 911S5 ব্যবহার করেছে। তারা মানুষের কাছ থেকে অর্থ নিতে বাধ্য করত এবং নাগরিকদের বোমার হুমকি দিয়ে আতঙ্কিত করত। স্পাইসি কোড কোম্পানি লিমিটেড, টিউলিপ বীজ পাতায়া গ্রুপ কোম্পানি লিমিটেড ও লিলি স্যুট কোম্পানি লিমিটেডকেও ওয়াং এর মালিকানাধীন হওয়ার জন্য নিষেধাজ্ঞা দেয় মার্কিন সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, 911S5 একটি সন্দেহভাজন পরিষেবা ছিল। এটি ক্ষতিগ্রস্তদের কম্পিউটারে প্রবেশ করে সাইবার অপরাধীদের ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ব্যবহারের অনুমতি দিত। বিবৃতিতে আরও বলা হয়, বটনেটটি প্রায় 19 মিলিয়ন আইপি অ্যাড্রেসে প্রবেশের অনুমতি নিয়ে অভিযুক্তদের হাজার হাজার জালিয়াতির সুবিধা করে দিয়েছে। এছাড়া করোনা ভাইরাস, এইড, ত্রাণ ও অর্থনৈতিক নিরাপত্তা আইন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত মার্কিন সরকারের বিলিয়ন ডলার নষ্ট করেছে। অপরাধীরা তাদের এসব কর্মকাণ্ডকে মুছে দিতে আবাসিক আইপিগুলো চুরি করেছে বলেও দাবি করে মার্কিন সংস্থাটি। সাইমন প্রভা, এটিএন নিউজ।